তো জল নেই, শুধু নাকে কান্না আছে। তার কান্না মানুষ এখন বুঝে গেছে, মানুষ এখন আর বোকা নয়, মানুষ তার অভিনয় বুঝে গেছে। সে চাচ্ছে নেকা কান্না দিয়ে শিক্ষার্থীদের মন আর গলাতে পারবে না, কারণ যে ভাইরা চলে গেছে সেই ভাইরাকে আমরা ফিরে পাবো। আর যদি তার সাথে সে আমাদের কাছে আজকে নিউজ দেখে আসলাম বাসায়, তার মানে গণভবন তার মানে শিক্ষার্থীর জন্য খোলা আছে, তার সাথে বসতে পারে। সে এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল সে? এতগুলো রক্ত আজকে যারা প্রাণ দিয়েছে তারা কোথায়? তাদেরকে আমরা কি ফিরে পাবো এই দেশে? না, ফিরে পাবো না। তার সাথে আর কিসের বসার? এখন একটাই দাবি, একটাই চাওয়া, এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ। আমরা এখানে আজকে আসছি এই স্বৈরাচারের পদত্যাগ করার জন্য। যে আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছে, তার কি দোষ ছিল? তার মা বাবার কি দোষ ছিল? সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল বলে তার এই দোষ। তার বুকের তাজা রক্ত দিয়েছে, এই রক্ত আমরা ব্যথা দিতে দিব না। এই শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। এই মিথ্যাবাদী, এই নেতা কান্না আমাদের মাঝে আর সইব না, সইব না, সইব না। আমরা চাই এই শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের আজ একটাই দাবি, এই স্বৈরাচারী শেখ হাসিনা এই গদিতে থাকার তার মতো না, থাকবে না, থাকবে না, থাকবে না। আমার ভাইয়ের কি দোষ ছিল? মুগ্ধ, সে কি পানি বিলে দিচ্ছিল দেখে তাকে এইভাবে হত্যা করেছে? এই হত্যার বিচার আমরা চাই। যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের একটাই দাবি, এই শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আপনারা কি সবাই চান শেখ হাসিনার পদত্যাগ? তাহলে আজ এই ছাত্রদের সাথে, এই শিক্ষার্থীদের সাথে আমরা আজ রাজপথ থাকবো। এই রাজপথে যদি আমাদের মৃত্যুবরণ করতে যদি হয়, আমরা সেই মৃত্যুবরণ করবো। তবু শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আমার বাচ্চা, আমি আমার 6 বছরের বাচ্চাকে রেখে আসছি, আমি তাকে বলে আসছি বাবা তুমি থাকো। আমার 6 বছরের বাচ্চা আমার কপালে চুমু খেয়ে দিয়েছে, মা যাও, তোমাকে আরেকবার স্বাধীন করতে হবে এই দেশকে। এই স্বাধীন মানে আমাদের স্বাধীন, এই স্বাধীন মানে আমাদের রক্তের স্বাধীন, এই স্বাধীন মানে আমাদের সন্তানের স্বাধীন। যে দেশের মা বাবা তার সন্তানের বুকে রেখে নিরাপত্তা নেই, সেই দেশ আমরা চাই না, চাই না, চাই না। এই দেশকে আমরা স্বাধীন করবই, করবই, করবই ইনশাআল্লাহ। এই জেনারেশনের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা তো এতদিন ভাবছি এই জেনারেশন হয়তো বা কিছু করতে পারে না। আজ তারা যেটা দেখাইছে, সেটা 1952 সালে যেভাবে দেখাইছিল আমাদের শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আজকে এই সাধারণ জনগণ, এই শিক্ষার্থীরা যা দেখাইছে তাদের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। তাদের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে, যা আমরা এখানে আজকে শিখতে আসছি তাদের কাছ থেকে। আমার এই জন্মে এরকম কোনোদিন আন্দোলনে দেখিনি। আমি গল্প শুনেছি যুদ্ধ কাকে বলে। আজ আমি মনে হচ্ছে নতুন আরেকটা যুদ্ধ, এই যুদ্ধ